এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নতুন রাজনৈতিক দল এনসিপির বর্তমান অবস্থা কি এই প্রসঙ্গটি নিয়ে। নতুন রাজনৈতিক দল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি জন্ম হওয়া প্রায় 1 মাস 7 দিন হয়ে গেল। 28 ফেব্রুয়ারি এটির জন্ম হয়েছে, আজকে 1 মাস 7 দিন, মাঝখানে একটা ঈদ চলে গেল। ঈদ একটা রাজনৈতিক দলের জন্য জনসংযোগের একটা খুব গুরুত্বপূর্ণ সময়, সেই সময়টাও পেল নতুন রাজনৈতিক দলটি। কিন্তু বর্তমানে এই রাজনৈতিক দলটির অবস্থা কি? আজকে 1 মাস 7 দিন হয়ে গেলেও যেহেতু ডিসেম্বরে নির্বাচনের একটা হাইপ তোলা আছে, যদিও নির্বাচনটি হবে না, এই মুহূর্তে আমি বলছি হবে না, এই মুহূর্তের অবস্থাটা হবে না। শুধুমাত্র আমি বারবার একটা কথা বলি, আবারও মনে পড়ে যাচ্ছে যে উচ্চচাপ, পার্শ্বচাপ, নিম্নচাপ ছাড়া বর্তমান ইউনূস সরকার খুব সহসা নির্বাচন দেবে না। এই মুহূর্ত পর্যন্ত, এখন পর্যন্ত এই সরকারের ভেতরে যারা আছে তারা চাপ অনুভব করছে না যে আমাদের খুব সহসা নির্বাচন দিয়ে যেতে হবে। তবুও একটা ধারণা দেওয়া আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিংবা কখনো কখনো বলা হচ্ছে জুনের মধ্যে, 26 জুনের মধ্যে নির্বাচন। কিন্তু সেই জায়গায় নতুন রাজনৈতিক দলের যে তৎপরতা থাকবার কথা ছিল, সেই তৎপরতা কিন্তু একদম দেখা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে যে নতুন রাজনৈতিক দলের ফান্ডে ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক অর্থ কালেকশন করা হচ্ছে। অলওয়েজ সুবিধাবাদী একটা ব্যবসায়ী ইতিমধ্যে 1,500 কোটি টাকা এদের ফান্ডে দিয়েছে। ইতিমধ্যে 8-10 হাজার কোটি টাকা কালেকশন হয়েছে এমন তথ্য পাওয়া যাচ্ছে। এবং আপনি এই দলের নেতাকর্মীদের চলাফেরা, আচরণ দেখলে সেটি বুঝতে পারবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ঈদ যাত্রার আগে সার্জিস আলম, উত্তরাঞ্চল সমন্বয়ক, তিনি 1 শতাধিক গাড়ির একটি গাড়ি বহন নিয়ে তিনি বাড়ি গেলেন। তিনি এই টাকাটা কোথায় পেলেন? দলীয় ফান্ড থেকে দেওয়া হয়েছে। তিনি পরে যদিও বা একটা ব্যাখ্যা দিয়েছেন নিজের মতো করে, এবং সেই ব্যাখ্যাটিতে তিনি আরো বেশি বিতর্কিত হয়েছেন। তিনি নিজেকে জমিদার হিসেবে জাহির করবার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তব অবস্থা অত্যন্ত নিম্নবিত্ত দরিদ্র পরিবারের সন্তান সার্জিস আলম। ঠিক তেমনি ভাবে সমন্বয়কদের যারা শীর্ষ, যাদেরকে আমরা সামনে দেখি, তারা কিন্তু প্রত্যেকে চরম নিদারুণ দরিদ্র পরিবারের সন্তান। দরিদ্র হওয়া কোনো দোষের নয়, দোষের সেটি আপনি দরিদ্র হঠাৎ করে রাতারাতি অন্যায়ভাবে, অবৈধভাবে, অবৈধ সম্পদের মালিক হয়ে গেলেন, সেটি কিন্তু দোষের। আপনি পরিশ্রম করে বছরের পর বছর, দিনের পর দিন পরিশ্রম করে সম্পদের মালিক হন, তাতে কিন্তু কোনো বাধা নেই, তাতে সাধুবাদ জানানোর ব্যাপার আছে। কিন্তু বর্তমানে এই দলের নেতাদের যেটি দেখা যাচ্ছে, তারা এখন টাকার উপরে ভাসছেন। এই টাকার উপরে ভাষা ছাড়া আপনি যদি জনসমর্থনের কথা বলেন, জনসমর্থন এখন পর্যন্ত শূন্যের কোঠায়, এবং জনসমর্থন বাড়াবার জন্য গত 1 মাসে কোনো পদক্ষেপ সেটাও দৃশ্যমান নয়। সাম্প্রতিক সময় বলতে গেলে বলা যায় সার্জিস আলম তার বিতর্কিত 100 গাড়ি, কিংবা হাসনাত আব্দুল্লাহ, এই দুইজনেরই লম্ফঝম্পটা সবচেয়ে বেশি ছিল। হাসনাত আব্দুল্লাহ সামরিক বাহিনীর সেনাপ্রধানকে নিয়ে এক ফেসবুক পোস্ট দেওয়ার পরে কিন্তু একদম নীরব, আর কোনো সাউন্ড নেই। নিয়মিত ফেসবুকেও তাদের দেখা যায় না। এই অবস্থা কেন? এই অবস্থা হলে যে রাজনৈতিক দল যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে অনেক কিছু করবে, এদের কি স্বপ্ন ভঙ্গ হয়ে গেল? এদের কি মনোবল ভেঙে গেল? অবস্থাটা কিন্তু তেমনই। শুধুমাত্র আর্থিকভাবে পেছনে, এদের পেছনে অর্থ ঢালছে, ব্যবসায়ীরা তদবির করছে, আমলারা তদবির করছে, এদেরকে দিয়ে আমলারা বাণিজ্য করছে, ব্যবসায়ীরা বাণিজ্য করছে, তদবির বাণিজ্য সেগুলো কিন্তু করছে, কিন্তু রাজনৈতিক কার্যক্রমের জায়গায় অনুপস্থিত। এই যে ঈদের সময় নেতারা, ধরুন শীর্ষ 15 নেতা যদি বলুন বা 10 নেতা বলুন, তারা এলাকায় গিয়েছে। এলাকায় কি দেখলেন? এলাকায় কিন্তু তাদেরকে অনেক ক্ষেত্রে একা একা ঘুরতে দেখা গেছে,
কিংবা শিশুদের সাথে নিয়ে এলাকার গ্রহণযোগ্য মুরব্বী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যে কাছে পাওয়া, সেটি কিন্তু ঘটেনি। আপনি সার্জিস আলমের ফেসবুক পোস্টে গিয়ে দেখুন যে এলাকায় তিনি শিশুদের সাথে ঘুরে বেড়াচ্ছেন যারা ভোটার নয়। অর্থাৎ এলাকায় তাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু এইরকম। এখন পর্যন্ত যদি এই মুহূর্ত পর্যন্ত যদি বলি, তাহলে নতুন এই রাজনৈতিক দলের অবস্থা কিন্তু শোচনীয়, এবং সামনের দিনগুলোতে আরো শোচনীয় হবে যদি এইভাবে চলতে থাকে। মনে রাখতে হবে, শুধুমাত্র অর্থ দিয়ে মানুষের মন জয় করা যায় না। অর্থের সাথে মানুষের মন জয় করবার অনেক কিছু লাগে। মন জয় করবার মতো ক্যারিশমা লাগে। সেই ক্যারিশমাটা কিন্তু অনুপস্থিত এই রাজনৈতিক দলের নেতাকর্মীর মধ্যে। কাজেই আমরা যদি আজকে পর্যন্ত বলি যে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার, আমরা মনে করেছিলাম বা আমরা ভেবেছিলাম যে এই রাজনৈতিক দলটি হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কিনে এনেও চাঙ্গা করবে, কিন্তু এখন পর্যন্ত সেটি দৃশ্যমান নয়। এদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে সামনের দিনে, আমি বললাম যে রাজনীতির কোনো প্রেডিকশন আসলে করা যায় না। আজকে যেটি ঘটছে, এক সপ্তাহ পরে অন্য সিনারিও ঘটতে পারে। এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো 5 আগস্ট সময়ে, 5 আগস্ট সকালবেলায়ও আওয়ামী লীগ নেতাকর্মী, শীর্ষ নেতা যারা একদম দলের কেন্দ্রে থাকে কিংবা একদম প্রধানমন্ত্রীর আশপাশে থাকে, তারাও কিন্তু জানতেন না। ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক, তিনিও জানতেন না 5 আগস্ট দুপুরবেলা আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে, যার কারণে দেশে ছিলেন, নাহলে তো পালিয়ে যেতে পারেননি। তো কাজেই রাজনীতির কোনো প্রেডিকশন করা যায় না, এবং সেই প্রেডিকশন না করতে পারা থেকে এই মুহূর্তের অবস্থা যদি বলি, এনসিপির অগ্রগতি একদম নগণ্য, এবং আগামীতে কি হবে সেটি বলা কঠিন। যদিও স্পষ্ট যে ওই আমি বললাম, শুধুমাত্র অর্থ দিয়ে রাজনীতির মাঠ দখল করা যায় না, রাজনীতিকে জয় করা যায় না। সেই জায়গায় এনসিপি খুব বেশি সুবিধা করতে পারবে না, এটি এক প্রকার নিশ্চিত। আমরা সব আলামত বিশ্লেষণ করে সেটাই মনে করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।